Assalamu alaikum everyone. লেনসন ইউনিট 1 লেনসন ম্যান্ডেলা সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। ওয়ার্মথ অফ অ্যাক্টিভিটি পর্যন্ত। আর পরের অংশ আলোচনা করব। ওয়ার্মথ অফ অ্যাক্টিভিটি মানে প্রস্তুতিমূলক কাজ, উদ্দীপনামূলক কাজ। ওয়ার্মথ এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাক্টিভিটি নাও। ওয়ার্ক ইন পেয়ার্স। অর্থ যুগলে কাজ করো, একত্রে কাজ করো, গ্রুপ হয়ে কাজ করো। এখানে ওয়ার্ক এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়ার্ক কি নাউন, ভার্ব নাউন দুটাই ব্যবহার হয়। ওয়ার্ক অর্থ কি কাজ কর, ওই অ্যাক্টিভিটি। জব সাধারণ কি দাও জব। তারপর কি পেয়ার্স এটা কি নাউন। পেয়ার্স অর্থ কি যুগল মানে একত্রে। তাহলে কি দিতে পারো, কাপল দিতে পারো, পেয়ার্স কাপল দিতে পারো, ট্রিম দিতে পারো, গ্রুপ দিতে পারো। এগুলো কি পেয়ার্সের সিনোনিম। তো এখন হু আর দ্য পিপল ইন দ্য পিকচার, এখানে বলছে উপরের পিকচার, উপরের ছবিগুলোতে কে কে আছে, লোকজন, ওগুলার লোকজন কে কে। তাহলে কি প্রথমে কি আসছে, লেনসন ম্যান্ডেলা। তো এটা নিয়ে আমরা পড়তেছি। তারপর কাজী নজরুল ইসলাম, শহীদুল্লাহ, তারপরে কি মার্ক জাকারবার্গ। হু এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, এখানে ইন্টারগ্রেট প্রোনাউন। হু হলো এখানে এটা হলো ইন্টারগ্রেট প্রোনাউন অ্যান্ড সাবজেক্টিভ কেস। আমরা জানি কেস তিন প্রকার, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। সাবজেক্টিভ কেস কি, এই যে আই, উই, ইউ, হি, শি, দে, এগুলো কি সাবজেক্টিভ কেস। মি, হি, হিজ, ইউ, এগুলো হলো কি অবজেক্টিভ কেস। আর হলো পসেসিভ কেস, সিজ, হার, মাইন্ড, এটা হলো হু। এটা কি সাবজেক্টিভ কেস, হুম অবজেক্টিভ কেস। আর হুজ এটা কি, এটা হলো পসেসিভ কেস। এটা হলো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। কেস তিন প্রকার। কেস তিন প্রকার, এই যে দেখেন, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। Or the picture in the people in the picture. তাহলে পিপল এটা কি নাউন, আমরা আগে পড়ছি পিপল প্লুরাল নাম্বার, এই যে আগে পড়ছি পিপল প্লুরাল নাম্বার। তো এটা আর্ট নিয়ে কথা বললাম না। তাই ইন দ্য পিকচার অর্থ কি ছবি। পিকচার এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। পিকচার অর্থ ছবি, পিকচার এটা নাউন। পিকচারের অ্যাডজেক্টিভ কি হবে, পিকচারের অ্যাডজেক্টিভ হবে পিক্টোরিয়াল। পিকচারের অ্যাডজেক্টিভ পিক্টোরিয়াল, ছবি সংক্রান্ত। পিক্টোরিয়াল অর্থ ছবি সংক্রান্ত। পিকচার অ্যাডজেক্টিভ পিক্টোরিয়াল, অ্যাডজেক্টিভ। পিকচারের সাইনোনিম কি হবে, পিকচার এর সাইনোনিম হবে ফটো। পিকচারের সাইনোনিম ফটো। এখন পিকচারের সাইনোনিম দিতে পারো ফটো, ছবি। এখন ইমেজ দিতে পারো, আইকন দিতে পারো, ফটো দিতে পারো, এটসেট্রা। হোয়াই আর দ্য ফেমাস, তারা বিখ্যাত কেন, মানে হোয়াই কি, ওই যে বলছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন বা সাবজেক্টিভ কেস। আর দ্য ফেমাস তারা বিখ্যাত কেন, দে এটা অর্থ কি তারা। তাহলে দে এটা কি সাবজেক্ট, তাহলে দে এটা সাবজেক্টিভ কেস। তাহলে এটার এটা হলো দে, এই যে দে দেখো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। এখানে দে হলো সাবজেক্ট কেস, দ্যাম অবজেক্টিভ কেস, দেয়ার বা দেয়ার্স এটা কি পসেসিভ কেস। আগে বলছিলাম কেস তিন প্রকার, তাহলে দের এটা কি সাবজেক্টিভ কেস। তো ফেমাস অর্থ কি বিখ্যাত। তাহলে এই যে দেখো ও ইউএস আছে, তাহলে ও ইউএস থাকলে বলছিলাম কি এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। তাহলে ফেমাস অর্থ
অর্থ বিখ্যাত, এটা অ্যাডজেক্টিভ। ফেমাস এর নাউন কি হবে? ফেম। এটা কি নাউন? ফেমাসের নাউন হবে ফেম, আর ফেমাসের ভার্ব হবে বি ফেম। ফেমাস, তাহলে ফেমাস অর্থ বিখ্যাত, ফেম নাউন খ্যাতি, আর ফেম ভার্ব, এটার কি হবে? ফেমাসের সেলিব্রিটি। ফেমাসের সাইনোনিম সেলিব্রিটি। তাহলে সেলিব্রিটি এটা কোন পার্টস অফ স্পিচ? সেলিব্রিটি এটা নাউন, সেলিব্রিটি এটা হলো নাউন। Celebrated adjective. Celebrity noun, celebrated adjective. Celebrated adjective. Celebrate verb. Celebrate এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। তাহলে ফেমাসের সাইনোনিম সেলিব্রিটি নাউন, সেলিব্রেটেড অ্যাডজেক্টিভ, সেলিব্রেট ভার্ব। এটি আমরা পেলাম ফেমাসের সাইনোনিম। তাই এগুলোর সাথে সবগুলো যে ফেমাস অ্যান্টোনিম করতে গেলে আমাকে ফেমাসের অ্যান্টোনিম হবে এগুলো সবগুলোর সাথে ইন লাগাই দেবেন। ইনফেমাস, ইনফাম, ইনবিফেম, ইনফেমাস এ ইন লাগাই দিলেই আমার কি হয়ে গেল? অ্যান্টোনিম হয়ে গেল। নেক্সট লাইন, মেক আ লিস্ট অফ সাম ফেমাস পিপল দ্যাট ইউ হ্যাভ heard about and write about their contributions in their field. এখানে মেক আ লিস্ট সাম ফেমাস পিপল অর্থ তুমি কিছু কিছু বিখ্যাত লোকজনের তালিকা তৈরি করো। কিছু বিখ্যাত লোকজনের তালিকা তৈরি করো। দ্যাট যা ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট তাদের সম্পর্কে তুমি শুনিয়াছ। অ্যান্ড রাইট অ্যাবাউট দেয়ার কন্ট্রিবিউশনস ইন দেয়ার ফিল্ড তাদের জীবন ক্ষেত্রে যে অবদান, তাদের যে অবদান এটার সম্পর্কে তুমি দেখো। So, make a list of some famous people. পড়াটা হলো imperative sentence. Imperative sentence এর সাবজেক্ট উজ্জ থাকে। That you have heard about and to write about their contributions in their field. এখানে এই যে you have থেকে এই পর্যন্ত এটাও কি কোনটেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? এই যে have এর পরে ভার্বের থ্রি রূপ। Your contribution অর্থ অবদান, এটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা ভার্ব কি হবে? contribute contribution noun, contribute verb. Assertive, contributive or contributed দুটাই কি হবে? assertive হবে। contribution, contribute, contributive, contributed, তাহলে contributed আর contributive এটা কি? assertive। সাইনোনিম কি হবে? কন্ট্রিবিউশনের সাইনোনিম। কন্ট্রিবিউশনের সাইনোনিম দিতে পারো অ্যাচিভমেন্ট, অর্জন। অ্যাচিভমেন্ট অর্থ অর্জন। অ্যাচিভমেন্ট এটা কোন ভার্ব ইজ? নাউন। অ্যাচিভ অর্জন করা, ভার্ব। তাহলে অ্যাচিভমেন্ট নাউন, অ্যাচিভ ভার্ব। অ্যাসেটিভ কি হবে? অ্যাচিভেবল। অ্যাসেটিভ হবে অ্যাচিভেবল। অ্যাসেটিভ অর্জনযোগ্য। অ্যাডভার্ব হবে অ্যাচিভেবলি। অ্যাডভার্ব। তাহলে কন্ট্রিবিউশন এটা হলো নাউন, কন্ট্রিবিউট ভার্ব, কন্ট্রিবিউটিভ বা কন্ট্রিবিউটিভ এটা হলো অ্যাডজেক্টিভ।
এর synonym হবে achievement noun, achieve verb, achievable adjective, achievably adverb in their fields তাদের ক্ষেত্র। এখানে fields এটা কোন ভার্ব is noun, there এটা কি adjective, পসেসিভ কেস অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, কারণ নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ বসে, তার জন্য এখানে দেওয়া এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা জানি কি দেওয়া এটা পসেসিভ কেস, কিন্তু এইখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বিকজ নাউনের আগে বসছে। নেক্সট, রিড দ্য টেক্সট, মানে কি টেক্সটটি পড়ো, তার মানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে পড়তে হবে। তাহলে রিড দ্য টেক্সট এটা কি কোন সেন্টেন্স? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে রিড অর্থ কি পড়া, ইম্পারেটিভ সেন্টেন্স কি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে রিড এটি কি ভার্ব। রিড এর নাউন কি হবে রিডার, রিডার নাউন রিডার, রিডার এটা হলো নাউন, তাহলে রিডের অ্যাডজেক্টিভ রিডেবল, রিডেবল অ্যাডজেক্টিভ, তাহলে রিড ভার্ব রিডার, রিড ভার্ব rider, noun rideable adjective. Next, read এর synonym, read এর synonym কি হবে? read এর synonym study, read এর synonym study, study এটা কি কোন ভার্ব is verb, অধ্যয়ন করা, যখন অধ্যয়ন হবে তখন ওটা কি হবে noun, read study synonym, read study এটা verb noun দুটোই হবে, adjective কি হবে আর adjective হবে studious, studious, studious adjective অধ্যয়নরত, studious studious adjective, studiousness এটা তুমি কি দিতে পারো নাউন, studiousness নাউন, তাহলে study verb, studious adjective, studiousness নাউন। নেক্সট, দ্য টেক্সট, এখানে টেক্সট, টেক্সট অর্থ পাঠ্য, যে টেক্সট এটা কোন ভার্ব নাউন, তাহলে টেক্সট এটা হলো নাউন, তাহলে টেক্সটের অ্যাডজেক্টিভ কি হবে টেক্সট নাউন পাঠ্য, তাহলে টেক্সটের অ্যাডজেক্টিভ টেক্সচুয়াল, টেক্সটের অ্যাডজেক্টিভ টেক্সচুয়াল, টেক্সটের অ্যাডজেক্টিভ টেক্সচুয়াল, তাহলে টেক্সচুয়াল পাঠ্যসমূহ এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে টেক্সট নাউন টেক্সচুয়াল অ্যাডজেক্টিভ।